আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, না দেখে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, ফেরেশতা মণ্ডলীর উপর বিশ্বাস স্থাপন করেছে, সকল নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করেছে, ভালো মন্দ যা কিছু আসে সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে বিশ্বাস স্থাপন করেছে, পারলৌকিক জীবনের উপর বিশ্বাস স্থাপন করেছে, না দেখে আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, সব কিছুর যে বিশ্বাস স্থাপন করেছে তাকে বলে ঈমানদার, তাকে বলে মুমিন। তবে খাঁটি মুমিন হতে হবে। খাঁটি মুমিন যদি আমরা হতে পারি আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ অন্যত্র বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হয়ো না, ঘাবড়ায়ও যায়ও না, টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে, তোমরাই বিজয়ের মালা গলায় পরবে যদি তোমরা খাঁটি মুমিন হতে পারো। তাহলে আমরা খাঁটি মুমিন হলে আমাদের কোনো টেনশন চিন্তা থাকবে। মাত্র দুইটা কাজ করবেন, একটা হলো খাঁটি মুমিন হবেন, ঈমানদার হবেন, বিশ্বাস স্থাপন করবেন আর নেক কাজ করবেন, তাহলেই আল্লাহ পাক আপ্যায়ন স্বরূপ জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আপ্যায়ন স্বরূপ আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করবেন কাদের জন্য? যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, সৎ কাজ করেছে। এবার আসুন, নেক কাজ, সৎ কাজ, এটার সৎকর্ম, এটার ব্যাখ্যা কি, তাফসীর কি? আমরা তো সাধারণত বলে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করা অর্থাৎ নামাজ আদায় করা, এটা হলো মুসলমানের প্রথম পরিচয়। নামাজ না হলে আপনার মুসলমানের কোনো পরিচয় নাই। নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। আজান দেওয়ার সাথে সাথে দুনিয়ার কাজ বন্ধ। আল্লাহ বলেন আমার গোলাম দুনিয়ার সব কাজ তুমি করো, ইবাদত হবে। তবে 24টা ঘন্টা সময়, 2 থেকে 2.5 ঘন্টা সময় আমার জন্য দাও। 5 ওয়াক্ত নামাজ 5 বেলা তুমি আদায় করো, তারপরে ব্যবসা করো, ইবাদত। নিজের পারিবারিক কাজ করো, ইবাদত। বাথরুমে ঢুকবা, ইবাদত। সারা রাত ঘুমাবা, ইবাদত। কিভাবে হবে? 2টা শর্ত যদি পাওয়া যায়, রাজা বিল কাজা, আরেকটা হলো সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী আমার ব্যবসা পরিচালনা করব, ইবাদত। বাথরুমে ঢুকবো, সুন্নত অনুযায়ী ঢুকবো, ইবাদত। মসজিদে ঢুকবো, সুন্নত অনুযায়ী ঢুকবো। যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবো, ইবাদত হয়ে যাবে। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, সুন্নত অনুযায়ী ব্যবসা বাণিজ্য করেন, ইবাদত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সুদ খাইতে পারবেন না, ইবাদত। এটা হলো ওয়া আমিলুস সালিহাত। আপনাদের কাছে ওয়া আমিলুস সালিহাতের ব্যাখ্যা তাফসীর বলে যাব। আপনি রমজানের রোজা পালন করবেন, হজ যদি ফরজ হয় হজ পালন করবেন, যাকাত যদি ফরজ হয় যাকাত দিবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যেই সমস্ত কাজ করতে নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, তা না হয় আপনি নেক কাজ করছেন, এটা গ্রহণযোগ্য হবে না। আপনি নামাজ আদায় করবেন আর গীবত করবেন, ইবাদত হবে না। গীবত চুগলখড়ি বাদ দিবেন, দোষারোপ করা বাদ দিবেন। আপনি নিজে আত্মসমালোচক হন, আমি কি কোত্থেকে আসলাম, আমি কতটুকু আমল করতে পেরেছি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম দুইজন কথাবার্তা বলছেন, কথোপকথন হচ্ছে। হঠাৎ করে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন চাদর মুড়ি দিয়ে যায়, তাকে আপনি চিনেন নাকি বলুন। আল্লাহর নবী বললেন, তাকে কেন আমি চিনবো না, সে তো আমার প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও জিবরাইল, আপনি কিভাবে তাকে চিনেন বলুন? আমি তো চিনবই, আমার প্রিয় সাহাবী। ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই,
আসহাবে সুফায় সব সময় রাত কাটান, দিন কাটান, আল্লাহর নবীর খেদমতে অনবরত থাকেন। ধনী না, টাকা পয়সা নাই, ক্ষমতাও নাই, সদা সর্বদা আল্লাহর নবীর খেদমতে থাকেন। সেই আবু যর গিফারির এত দাম, হযরতে আবু যর গিফারি খাদেমে খাইরুল বাশার, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম কেন হলো? এত দাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, শুধু আমি আবু যর, আমি জিবরাইল আবু যরকে চিনি তা নয়, আকাশের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে। কেন চিনে? কিসের কারণে এত দাম? এত দাম দুইটা গুণের কারণে আবু যর গিফারির এত দাম। এক নাম্বার গুণ, নিজেকে নিজে খুব তুচ্ছ মনে করে, ছোট মনে করে, আর ভাবে জাহান্নামের উপযোগী ব্যক্তি যদি এই পৃথিবীতে কেউ থাকে আমি আবু যর গিফারি হব। আর একটা গুণ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করে, এজন্য আবু যর গিফারিকে আকাশের সমস্ত ফেরেশতারা চেনে। আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসেন, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, এই আমার গোলাম, আমি তাকে ভালোবাসি, তুমি ভালোবাসো। জিবরাইল ভালোবাসে, আবার জিবরাইল ফেরেশতা আকাশের সব ফেরেশতাদেরকে বলে দেয়, আল্লাহ পাক এই গোলাম, এই বান্দাকে ভালোবাসে, তোমরা তাকে সবাই ভালোবাসো। এজন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম। আল্লাহ পাক ধন সম্পদ দেখেন না, আল্লাহ কোথাও বলেন নাই মন্ত্রীর এত দাম, আল্লাহ কোথাও বলেন নাই শাইখুল হাদিসের এত দাম, আল্লাহ তাআলা কোথাও বলেন নাই আলেমের এত দাম। আল্লাহ তাআলা কেন এমন একটা শব্দ উচ্চারণ করেছেন যেটা আপনার আমার সবার মধ্যে যদি থাকে দামি হয়ে যাব? সেটা হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্কাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, সবচেয়ে বেশি দামি, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী, সবচেয়ে বেশি পরহেজগার।